সো আজকে আমরা যেটা দেখব সেটা হলো আয়রন এবং ম্যাঙ্গানিজের অকারেন্স। তার মানে আমাদের যে ওয়াটারের যে ২ টা সোর্স ছিল আমরা যেটা দেখে এসেছিলাম গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার। আমরা গ্রাউন্ড ওয়াটারের ভিতর অনেক মিনারেল পাই, দ্যাটস ওয়াই হলো আমাদের এটার অ্যাসিডিটির ভ্যালুটা বেশি ছিল এবং আরো অনেক জিনিস দেখে এসেছি। এখন গ্রাউন্ড ওয়াটারে দেখা যাচ্ছে আমাদের কিছু মেটাল লাইক আয়রন, ম্যাঙ্গানিজ, আর্সেনিক এগুলার কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে এবং এগুলা সলিউবল আকারে থাকে। এখন তুমি যখন ওয়াটার ট্রিটমেন্ট করবা, যেগুলো আমাদের ইনসলিউবল ম্যাটেরিয়াল সেগুলা হয়তো তুমি সেডিমেন্টেশন করতে পারো, ফিল্ট্রেশন করতে পারো অথবা কোয়াগুলেশন করতে পারো। বাট আমাদের যেগুলো সলিউবল ম্যাটেরিয়াল লাইক হলো আয়রন, ম্যাঙ্গানিজ, আর্সেনিক সেগুলা তো আমাদের রিমুভ করতে হবে। কারণ আয়রনের কনসেন্ট্রেশন আমাদের WHO স্ট্যান্ডার্ডে বলা ছিল যে 0.3 থেকে 1 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত আমরা অ্যালাউ করব। এর বেশি যদি হয় তাহলে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা আজকে যেটা দেখব যে আমাদের ওয়াটার থেকে কিভাবে আয়রন, ম্যাঙ্গানিজ এবং আর্সেনিক যেগুলা ম্যাটেরিয়াল সলিউবল থাকে সেগুলো আমরা রিমুভ করতে পারি। একটু দেখো এখানে লেখাই আছে যে আমাদের যেগুলো আয়রন এবং ম্যাঙ্গানিজ গ্রাউন্ড ওয়াটারে পাওয়া যায় সেগুলো কিন্তু ডিজলভ আকারে থাকে। তার মানে হলো সলিউবল আকারে থাকে এবং এই ম্যাটেরিয়াল গুলার ভিতর দেখা যাচ্ছে যে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, লাইক ওয়াটার হার্ডনেস চেঞ্জ হয়ে যেতে পারে, টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে। সেগুলো আমাদের ট্রিটমেন্ট করা প্রয়োজন। ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হলো আয়রনের রিমুভালটা দেখব আর কাইনেটিক্সটা দেখব। এখন আয়রন হলো এই ৩ টা ম্যাটেরিয়াল অথবা এই ৩ টা ফর্মে থাকতে পারে গ্রাউন্ড ওয়াটার লাইক ফেরাস অক্সাইড, পাইরাইটস or আয়রন সালফাইড or ফেরাস কার্বনেট। এখন আমরা যদি কাইনেটিক্স এ চলে আসি যে কিভাবে আমরা আয়রনটা রিমুভাল করব। এখন এই যে সলিউবল ম্যাটেরিয়ালটা আছে এটাকে যদি আমরা আনসলিউবল করে দিতে পারি তাহলেই হলো আমাদের রিমুভালটা হয়ে যাবে। তো আনসলিউবল করার জন্য আমরা এখানে যেটা করব সেটা হলো অক্সিডেশনটা করব। সো অক্সিডেশন করার জন্য তার মানে হলো আমাদের অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করতে হবে। এই রিঅ্যাকশন রেটটা দেখা যাচ্ছে যে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, তারপর আয়রনের কনসেন্ট্রেশন কিরকম সেটার উপর ডিপেন্ড করে এবং এই রিঅ্যাকশন রেটটা হলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেট। আমরা কেমিস্ট্রিতে ফার্স্ট অর্ডার পড়ে আসছি, তারপর হলো বিওডি মডেলেও ফার্স্ট অর্ডার দেখছি। সো এখানে যে রিঅ্যাকশন রেটটা হয় সেটা হলো ফার্স্ট অর্ডার ফলো করে। এখন এই যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেটটা ফলো করবে অথবা রিঅ্যাকশনটা হবে, এটার জন্য আমাদের পিএইচটা মেইনটেইন করতে হবে। লোয়ার পিএইচ এ আমাদের রিঅ্যাকশন রেট উইল বি লোয়ার অ্যান্ড at higher pH like the pH greater than 7.5 reaction rate will be rapid। তার মানে হলো এটা পিএইচ ডিপেন্ডেন্ট এই রিঅ্যাকশন রেটটা। এরপরে দেখো অ্যালকালিনিটি। অ্যালকালিনিটির বেসিসেও কিন্তু আমরা ওয়াটারকে অনেক ক্লাসিফাই করেছিলাম লাইক লো, হাই, ভেরি হাই এরকম টাইপের ক্লাসিফিকেশন করেছিলাম এবং এটার ক্ষেত্রেও সেম। দেখো আমাদের অ্যালকালিনিটি যখন কম আমাদের রিঅ্যাকশনটা হবে ইনকমপ্লিট এবং অক্সিডেশনটা হবে না ঠিক মতো। আর হায়ার অ্যালকালিনিটিতে আমাদের এই রিঅ্যাকশন যেটা হচ্ছে সেই রিঅ্যাকশনটা ফাস্ট হবে। এরপরে দেখো প্রিসিপিটেশন অফ আয়রন ফ্লক্স, এখানে যেটা বলা আছে আমরা যেহেতু অক্সিজেনের রেসপেক্টে রিঅ্যাকশনটা করতেছি দেন এই প্রসেসটা হলো অ্যারেশন। সাফিসিয়েন্টলি র্যাপিড হবে যখন আমাদের অ্যাকুমুলেশনটা প্রপারলি হচ্ছে পোরাস বেডের উপর এবং প্রিভিয়াসলি প্রিসিপিটেটেড আয়রন ফেরিক অক্সাইড সার্ভস টু ক্যাটালাইজ দ্য অক্সিডেশন অফ আয়রন। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে ফিল্টার বেডটা আছে সেই ফিল্টার বেডে দেখা যাচ্ছে যে ফেরিক অক্সাইড এবং ম্যাঙ্গানিজ অক্সাইডের অ্যাকুমুলেশনটা হবে এবং এই অ্যাকুমুলেশনটা হলে আমরা এটাকে রিমুভ করতে পারবো কারণ এটা তখন আনসলিউবল ফরমেশনে চলে আসবে অ্যারেশনটা করলে। এরপরে দেখো এখানে আরেকটা টার্ম বলা আছে, এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। কি বলা আছে সেটা একটু দেখো। হাইড্রাস অক্সাইড অফ মেটাল লাইক ফেরিক অক্সাইড এবং ম্যাঙ্গানিক অক্সাইড
have higher sorption capacities for in oxide metal ion including iron and manganese ion। তার মানে এখানে একটা টার্ম দেখলাম আমরা নিউ, যে আমাদের সরপশন। এখন আয়রনের হলো দুইটা ফর্ম থাকে, একটা আয়রন 2 আর একটা আয়রন 3, আমরা এটা সবাই জানি। আর ম্যাঙ্গানিজেরও দুইটা ফর্ম থাকে, একটা আয়রন 2 সরি ম্যাঙ্গানিজ 2 আর একটা ম্যাঙ্গানিজ 4। এখন এই দুইটার ফর্মের ভিতর আমাদের আয়রন 3 এবং ম্যাঙ্গানিজ 4 এর হলো সরপশন ক্যাপাসিটিসটা বেশি, এবং এই সরপশন ক্যাপাসিটিসটা কোথায় হচ্ছে? আয়রন 2 র উপর এবং ম্যাঙ্গানিজ 2 র উপর। তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে হোয়াট ইজ সরপশন। এখন আমাকে বলো, এটা আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি অথবা জানার কথা, সরপশন জিনিসটা কি? একটু দেখো সরপশন। সরপশনটা হলো আমাদের দ্য কম্বিনেশন অফ অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাডসর্পশন ইজ নোন অ্যাজ সরপশন। এখন অ্যাবজর্পশন দ্বারা তো আমরা অলরেডি বুঝলাম যে আমাদের ইন্টারনাল কোনো ভয়েড যদি ফিল আপ হয় তখন সেটাকে আমরা বলি হলো অ্যাবজর্পশন। আর আউটার সারফেসে যদি গায়ে লেগে থাকে অথবা পেরিমিটারে যদি লেগে থাকে সেটাকে আমরা বলি হলো অ্যাডসর্পশন। এখন একটু আগে আমরা যেটা বললাম, এই যে যে আয়রন 3 আর ম্যাঙ্গানিজ 4, এটার সরপশন ক্যাপাসিটিস আছে। সরপশন ক্যাপাসিটিস দ্বারা কি বোঝাচ্ছি? এটা অ্যাবজর্বও করতে পারবে, আবার অ্যাবজর্বও করতে পারবে। তাহলে কোথায় অ্যাবজর্ব হবে? সেটা হবে হলো আয়রন 2 আর হলো ম্যাঙ্গানিজ 2 র উপরে। তাহলে আয়রন 3 টা দেখা যাচ্ছে আয়রন 2 র উপর হয় অ্যাডসর্ব হতে পারে অথবা অ্যাবজর্ব হতে পারে। আর ম্যাঙ্গানিজ 4 টা দেখা যাচ্ছে যে আমাদের ম্যাঙ্গানিজ 2 এর উপর অ্যাবজর্ব অথবা অ্যাডসর্ব হতে পারে। তাহলে এখানে এই কথাটাই বলা আছে, দেখো এই যে সরপশন ক্যাপাসিটিস বেশি এবং কোথায় হচ্ছে? আয়রন 2 আর ম্যাঙ্গানিজ 2 এর উপর। তাহলে আমরা মোটামুটি আয়রনেরটা বুঝতে পারছি। এখন দেখো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমাদের সেম পিএইচ এর একটা রেঞ্জ দেওয়া আছে। আমাদের পিএইচ যখন 9 এর কম হয়ে যাবে তখন হলো ম্যাঙ্গানিজ 2 থেকে ম্যাঙ্গানিজ 4 যে কনভার্সনটা হয় অথবা অক্সিডেশন যেটা হয় সেটা খুবই রেটটা কম। আবার এখানে দেখা যাচ্ছে আমরা অক্সিডেশন করার জন্য এক্সট্রা ক্লোরিন অ্যাড করি। সো 1.3 মিলিগ্রাম তোমার ম্যাঙ্গানিজ রিমুভ হয় 1 মিলিগ্রাম ক্লোরিন অ্যাড এর মাধ্যমে। তার মানে আমরা অক্সিডেশনও করতেছি, এক্সট্রা ভাবে হলো আমরা ক্লোরিনটাও অ্যাড করতেছি। এখানে দেখো অক্সিডেশনটা কি হচ্ছে, আমাদের ম্যাঙ্গানিজ 2 ম্যাঙ্গানিজ 4 এ কনভার্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের এই যে যে অক্সিডেশনটা হচ্ছে সেটা আমরা যখন ক্লোরিন অ্যাড করি তার 2 থেকে 4 ঘন্টা পরে আমাদের রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যায়। এবং আমাদের ম্যাঙ্গানিজের সরপশন ক্যাপাসিটিটা আয়রনের থেকে বেশি। এখানে সেই কথাটাই বলা আছে, দেখো আমাদের the removal of iron and manganese is generally hastened and made more efficient by letting water trickle downward। তার মানে আমরা যখন ফিল্ট্রেশন করি আমাদের এখানে কি গ্রাভেল থাকে অথবা স্যান্ড থাকে। সো পানিটা যখন যাচ্ছে ডাউনওয়ার্ডের দিকে তখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে গ্রাভেল অথবা কোর্স যে পার্টিকেল গুলো আছে সেগুলো উপরের দিকে কিছুটা উঠে আসে। সো যখন উঠে আসে এই পানিটা হলো এটার সারফেসে এরকম হলো কোটিং ফর্মেশন করে, কোট ফর্মেশন করে, যে কোটিংটা হয় হলো হাইড্রাস অক্সাইড অফ ফেরিক এবং ম্যাঙ্গানিজ এবং প্রিসিপিটেটস বাই সরপশন। তার মানে যখন পানি ডাউনওয়ার্ডের দিকে নিচের দিকে যাচ্ছে তখন গ্রাভেলের উপর দেখা যাচ্ছে একটা হাইড্রাস অক্সাইডের কোটিং ফর্ম করে, এবং এই হাইড্রাস অক্সাইডটা থাকে হলো ফেরিক এবং ম্যাঙ্গানিজে, যেটা কিনা প্রিসিপিটেট করতে পারি আমরা সরপশনের মাধ্যমে। তাহলে এখন আমাদের সরপশন করতে গেলে কি লাগতেছে দেখো, আমাদের ম্যাঙ্গানিজ 2 এর সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে একটা কমপ্লেক্স ফর্মেশন করবে, এবং এটা কিন্তু সলিড ফর্মেশনে থাকতেছে, এবং এই সলিড ফর্মেশনটা আমরা ইজিলি প্রিসিপিটেট করতে পারবো বাই ফিল্ট্রেশন অর সেডিমেন্টেশন। এরপরে আরেকটা লাইন লেখা আছে, একটু দেখো,
আমাদের কোনো একটা সলিউশনে যদি আয়রন 2 এর অ্যামাউন্টটা বেশি হয় ম্যাঙ্গানিজ থেকে, তাহলে এখানে প্রিডমিনেন্টলি আমাদের সরপশনটা ম্যাঙ্গানিজে যেটা হয় সেটা প্রিডমিনেন্ট। তার মানে একটু আগে আমি তোমাদেরকে বললাম যে আমাদের ম্যাঙ্গানিজের সরপশন ক্যাপাসিটিসটা বেশি কম্পেয়ার টু আয়রন, এখানে সেই কথাটাই লেখা আছে। তাহলে আমরা মেইনলি সরপশন এবং অক্সিডেশনের মাধ্যমে কাইনেটিক্সটা দেখতে পেলাম যে কিভাবে আমাদের ম্যাঙ্গানিজ এবং আয়রনটা রিমুভ হয়। একদমই ইজি, জাস্ট অক্সিডেশনটা হচ্ছে। আর কিছু ফ্যাক্টরস আছে লাইক হলো অ্যালকালিনিটি, পিএইচ, এগুলা হলো আমাদের জানতে হবে। এরপরে দেখো আরেকটা যেটা মেটাল, সলিউবল মেটাল, সেটা হলো আর্সেনিক। এবং আর্সেনিকের কিন্তু আমাদের একটা রেঞ্জ আছে, আমাকে রেঞ্জটা বলো তো কেউ একজন। বাংলাদেশে আর্সেনিকের রেঞ্জ কত? 0.02 মিলিগ্রাম পার লিটার। 0.02 না, একটু ভালো মতো বলো। আর কেউ জানো? WHO স্ট্যান্ডার্ডে কত আর বাংলাদেশ স্ট্যান্ডার্ডে কত? 0.05 মিলিগ্রাম পার লিটার, আর বাংলাদেশ WHO স্ট্যান্ডার্ড হলো 0.01 মিলিগ্রাম পার লিটার। এটা অনেক ইম্পর্টেন্ট, এই দুটো সবসময় মনে রাখবা। যে কোনো এক্সামে দেখবা যে এই কোশ্চেনটা প্রায়ই আসে, সেটা একদম মুখস্থ করে রাখবা। তো এখন দেখা যাচ্ছে আমাদের এই যে কনসেন্ট্রেশনটা আছে এটা বেশি হলে আমাদের কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। আর্সেনিকের ক্ষেত্রেও আমাদের দুইটা ক্যাটায়ন পাওয়া যায়, একটা হলো ট্রাইভ্যালেন্ট আর একটা হলো পেন্টাভ্যালেন্ট। তার মানে হলো আর্সেনিক 3 আর আর্সেনিক 5 পাচ্ছ। এখন আর্সেনিক 3 যে অ্যাসিডটা সেটা দেখা যাচ্ছে উইক অ্যাসিড, এবং পিএইচ রেঞ্জটা 2 থেকে 9 এর ভিতর যখন থাকে তখন আমরা আর্সেনিক 3টা পাই। আর আর্সেনিক 5টাও দেখা যাচ্ছে কম্পারেটিভলি স্ট্রং অ্যাসিড আমাদের আর্সেনিক 3 থেকে, এখানেও পিএইচটা আমাদের ভ্যারি করতেছে। তো এখন আমরা আর্সেনিক রিমুভালে চলে আসছি। এখানে একটু দেখো আমাদের যে আর্সেনিকটা আছে আমাদের অক্সিডেশনের মাধ্যমে আমরা রিমুভ করব। এখানে যেটা বলা আছে আর্সেনিক 3টা একটু দেখো আগে। ন্যাচারালি অকার্স অ্যাজ অ্যান আনডিসোসিয়েটেড উইক অ্যাসিড, দ্যাট মিনস এটা উইক অ্যাসিড, এবং পিএইচ 2 থেকে 9 এর ভিতর আমাদের এই উইক অ্যাসিডের রেঞ্জটা ভ্যারি করতেছে, এবং এটা হলো সলিউবল কন্ডিশনে থাকতেছে। সো পিএইচ যখন 9 এর বেশি হয়ে যাবে তখন হলো আমাদের এই যে আর্সেনিক 3টা আছে সেটা হলো ডিসঅ্যাসোসিয়েট হবে ইনটু আর্সেনাইড আয়নে। তার মানে পিএইচ রেঞ্জটা বাড়ালে আমাদের এটা ডিসঅ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে। আর্সেনিক 5 এর ক্ষেত্রে সেম, আমরা এটাকে অক্সিডাইজ করতে পারি অক্সিজেনের হেল্প নিয়ে, বাট এখানে আমরা আরো কিছু অ্যাড করি লাইক ব্লিচিং পাউডার, পটাশ এবং ক্লোরিনও আমরা অনেক সময় অ্যাড করে থাকি। সো ইনিশিয়ালি এটা কি আছে, সলিউবল কন্ডিশনে আছে। সো যখন পিএইচটা আমার এত এই যে 7 থেকে 11.5 রেঞ্জে থাকে তখন হলো আমাদের আর্সেনেট আয়নটা ডিসঅ্যাসোসিয়েট থাকে, অথবা আমাদের আর্সেনিকটা আর্সেনিক 5 ফরমেশনে থাকে। তাহলে পিএইচ এর উপর কিন্তু আমরা বুঝতে পারলাম যে কখন আর্সেনিক 3 থাকতেছে অথবা কখন আর্সেনেট থাকতেছে আর আর্সেনিক 5। এখন দেখো এখানে হলো আমাদের ডিফারেন্সটা দেওয়া আছে, আমরা সবগুলা তো কি করতেছি, অক্সিডেশনের মাধ্যমে রিমুভ করতেছি। তাহলে আয়রনের ক্ষেত্রে দেখো আমরা অক্সিডেশন করার জন্য পিএইচ গ্রেটার দেন হতে হবে, তাহলে ফেরাস উইল বি কনভার্ট ইনটু ফেরিক, এন্ড ফেরিক ইজ ইনসলিবল পার্টিকেল অথবা ম্যাটেরিয়াল, যেটা কিনা আমরা ফিল্ট্রেশন অথবা সেডিমেন্টেশনের মাধ্যমে রিমুভ করতে পারি। এরপরে দেখো ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও আমাদের পিএইচটা ডিপেন্ডেন্ট, আমরা অক্সিডেশন করতেছি সাথে ক্লোরিন অ্যাড করব। সো ম্যাঙ্গানিজ 2 উইল বি কনভার্টেড ইনটু ম্যাঙ্গানিজ 4, এবং এখানে কিন্তু সরপশনও হয়। এরপরে যেটা থাকতেছে সেটা হলো আর্সেনিক। আর্সেনিকের পিএইচ এর উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাচ্ছি যে কখন আর্সেনাইডটা কনভার্ট হবে আর্সেনেটে।
তাহলে দেখো এখানে আমরা পটাশ অ্যাড করতে পারি অথবা ব্লিচিং পাউডার যেটা আছে সেগুলো অ্যাড করতে পারি। সো আর্সেনাইড 3 যেটা সেটা সলিউবল, এবং এটা যখন আর্সেনাইড 5 এ কনভার্ট হয়ে যাচ্ছে সেটাও কিন্তু তখন সলিউবল এবং আয়োনাইজড ফরমেশনে থাকতেছে। এরপরে এটাকে আমরা ফার্দার ট্রিটমেন্ট করে আমরা আর্সেনিকটা রিমুভ করতে পারি। তারপর সেম ভাবে দেখো আর্সেনাইড যখন পিএইচটা অনেক বেশি হয়ে যাবে, 9 এর বেশি হয়ে যাবে, তখনও সেম ভাবে এটা আর আর্সেনিক 5 এ কনভার্ট হবে না, আর্সেনিক 3 তেই থাকবে, এবং এখানে আমরা লাইম অ্যাড করে থাকি। তাহলে আমরা জাস্ট ডিফারেন্সটা দেখতে পেলাম যে প্রত্যেকটাই হলো অক্সিডেশন হচ্ছে, বাট কোনোটার পিএইচ এর রেঞ্জ ভ্যারি হচ্ছে, কোনোটা আবার সলিউবল থাকতেছে, আবার কোনোটা ইনসলিউবল প্রিসিপিটেট ফর্মেশন আকারে থাকতেছে। এরপরে দেখো আমরা হলো একটা টিপিক্যাল ডায়াগ্রাম দেখবো, ফ্লো ডায়াগ্রাম। এই ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমাদের র ওয়াটার থেকে কিভাবে আমরা আর্সেনিক এবং আয়রনটা রিমুভ করতে পারি সেটার হলো একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখন পানির ভিতর আর্সেনিক এবং আয়রন দুইটাই যদি একসাথে থাকে তাহলে আমরা এই স্টেপ ওয়াইজ রিমুভ করব অথবা এই ফ্লো চার্টটা ফলো করব, আর শুধু যদি আর্সেনিক থাকে তাহলে এটা ফলো করব। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আর্সেনিক আয়রন দুইটাই আছে বাট পিএইচ এর ভ্যালুটা 9 এর বেশি, সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা ফলো করব। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের ফার্স্টে কি আছে, আর্সেনিক এবং আয়রন দুইটা যদি কম্বাইনলি থাকে তাহলে আমরা ব্লিচিং পাউডার আর পটাশ অ্যাড করে আমাদের যে র ওয়াটারটা আছে সেটাকে আমরা সেডিমেন্টেশনের জন্য 30 মিনিটস রেখে দিব। এরপরে এই সেডিমেন্টেড ওয়াটারটাকে আমরা স্যান্ড ফিল্টারের মাধ্যমে পাস করাবো, এবং এই প্রসেসে দেখা যাচ্ছে যে আমাদের আর্সেনিকটা কমে আসতেছে অথবা রিডিউসড হয়ে আসতেছে ওয়াটার থেকে। এরপরে যদি আমরা অ্যাক্টিভেটেড অ্যালুমিনা ফিল্ট্রেশনটা করি, তোমরা যদি নেটে সার্চ দাও তাহলে দেখতে পাবা এটা হলো একটা ট্রিটমেন্ট প্রসেস, যে ট্রিটমেন্ট প্রসেসে আমরা অ্যালাম অ্যাড করি। তাহলে এই প্রসেসের মাধ্যমে দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের লাস্ট স্টেপে আমরা আর্সেনিক ফ্রি ওয়াটারটা পেয়ে থাকি, এবং এটা দেখা যাচ্ছে এক সাইড থেকে আমাদের র ওয়াটার প্রবেশ করতেছে, এবং এটার কয়েকটা স্টেপ থাকে, একটাতে উপরে স্ক্রিনিং থাকে, তারপর হলো এরকম ফানেল টাইপের থাকে, সেই ভিতর দিয়ে আস্তে আস্তে যখন ওয়াটার পাস করবে তখন আমাদের আর্সেনিকটা রিমুভ হয়ে আসবে। এরপরে দেখো শুধু যদি আর্সেনিক থাকে তাহলে আমরা এটাতে সিমিলারলি পটাশ অ্যাড করতে পারি, অ্যালামও অ্যাড করতে পারি, আবার আয়রনের কিছু সল্ট অ্যাড করতে পারি। বাকি প্রসেস সেম, সেডিমেন্টেশন করব, ফিল্টার করব, তারপর হলো অ্যাক্টিভেটেড অ্যালুমিনা ফিল্ট্রেশন করব। এরপরে দেখো আরেকটা যেটা আছে, আমাদের যদি পিএইচ এর ভ্যালুটা যদি খুব বেশি হয় 9 এর থেকে, তখন আমরা এখানে লাইমটা অ্যাড করব, কারণ একটু আগে যে আমরা দেখে আসছি কিন্তু। তো তুমি যদি লাইম অ্যাড করো ওয়াটারের সাথে তাহলে সেডিমেন্টেশনের জন্য রেখে দাও, সেম ভাবে ফিল্টার বেড দিয়ে পাস করাও, এখানে আর্সেনিকটা কিছুটা কমে যাচ্ছে। এখন আয়রনটা রিমুভ করার জন্য আমাদের আয়রন কোটেড একটা স্যান্ড ফিল্ট্রেশনের ভিতর দিয়ে আমরা পাস করাবো, এখানে দেখা যাচ্ছে আমাদের আয়রনটাও রিমুভ হয়ে যাবে। দেন তারপরে হলো আমরা যে ওয়াটারটা পাচ্ছি সেটা হলো আমাদের আর্সেনিক ফ্রি ওয়াটার পাচ্ছি। তাহলে এই টিপিক্যাল ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের র ওয়াটার থেকে কিভাবে আর্সেনিক এবং কিভাবে আয়রনটা আমরা রিমুভ করতে পারি। দেখা যাচ্ছে র ওয়াটারে আর্সেনিক আয়রন দুইটা কম্বাইনলি থাকতেও পারে, আর শুধু আর্সেনিক থাকতেও পারে। এখন দেখো এখানে সেডিমেন্টেশন আমরা প্রসেসটা দেখে আসছি, তাহলে আমাদের ইলাবরেটলি আর জানার প্রয়োজন নেই, অথবা ফিল্ট্রেশন আমরা দেখছি। সো ফিল্ট্রেশন আমরা কি 4টা স্টেপ কিন্তু দেখিয়েছিলাম, মেকানিজম কিভাবে কোয়াগুলেশন হচ্ছে, তারপর হলো বায়োকেমিক্যাল রিয়াকশন যেগুলো হচ্ছে, স্ক্রিনিং হচ্ছে, সবগুলা জানি। সো এই কারণে হলো ডিটেলস বলা হয়নি, জাস্ট প্রসিজারের নামগুলা লেখা আছে। তাহলে আমাদের মোটামুটি এতটুকু পোর্শন পর্যন্তই সিলেবাস ছিল। আচ্ছা, এখানে একটু দেখো আমাদের বিওডি সিওডি করার জন্য আমি ফার্স্ট একটু ফর্মুলা গুলো আগে দেখে নিই।
আমাদের বিওডি বের করা একটা ফর্মুলা ছিল, আমরা যদি ইনিশিয়াল ডিসলভ অক্সিজেন জানি আর ফাইনাল ডিসলভ অক্সিজেন জানি, দেন আমরা ডাইলিউশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করে দিলে আমরা বিওডি 5 বের করতে পারবো, যদি 5 ডেজ এর আমাদের রিডিংটা থাকে। আর ডাইলিউশন ফ্যাক্টরের ফর্মুলা তোমরা এটা জানো। এরপরে দেখো আমরা যদি সিডিং করা লাগে, তাহলে সিডিং এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এটা দাঁড়াবে, এটা হলো আমাদের মিক্সচারের বিওডি, মিক্সচারের ভলিউম will be equal to the waste water BOD into waste water volume plus diluted water BOD into diluted water volume। আর মিক্সচারের ভলিউমটা কি হবে, আমাদের ওয়েস্ট ওয়াটার আর ডাইলুটেড ওয়াটারের কম্বিনেশন। এরপরে আরেকটা দেখেছিলাম, আমাদের বিওডি মডেলটা দেখেছিলাম, এখানে আমাদের এল নটটা ছিল হলো আলটিমেট কার্বনেশিয়াস অক্সিজেন ডিমান্ড, আর হলো এটা দেখো এলটিটা হলো টি টাইমস পরে আমাদের কার্বনেশিয়াস অক্সিজেন ডিমান্ডটা কত। আর আমরা যদি এখান থেকে বিওডি বের করতে চাই তাহলে ফর্মুলাটা হলো এটা। তাহলে আমাদের মোটামুটি এই কয়েকটা ফর্মুলা লাগতেছে। আর এখানে দেখো একটা টার্ম ছিল কে, এটা হলো রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট। এই রিঅ্যাকশন রেটটা আমরা যখন করতেছি অথবা এই টেস্টটা করতেছি তখন 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করতেছি। এখন আমাদের টেম্পারেচারটা যদি 20 না থেকে অন্য টেম্পারেচার থাকে তাহলে আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে এটা ছিল মোটামুটি আমাদের ফর্মুলাগুলো। আমরা ফার্স্টে সেকেন্ড ম্যাথটা যদি একটু দেখি তাহলে ভালো মতো একটু বোঝার ট্রাই করো। এখানে কি বলছে, আমাদের একটা টেস্ট বোতল আছে, টেস্ট বোতলটাকে আমরা সিডিং করেছি। তাহলে সিডিং করলে আমাদের ফর্মুলাটা কোনটা হবে, একটু আগেই দেখলাম, দেখো এই যে এই ফর্মুলাটা হবে। আচ্ছা, এখন সিডিং যখন করতেছি আমাদের সিডিং এ ওয়েস্ট ওয়াটার থাকতেছে, ডাইলুটেড ওয়াটার থাকতেছে, আর মিক্সড একটা ওয়াটার আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের ডাইলুটেড ওয়াটারের ইনফরমেশনটা দেওয়া আছে, ডিও লেভেল ড্রপ বাই 0.6 মিলিগ্রাম ইন এ 5 ডে টেস্ট। তার মানে 5 ডে টেস্ট করে আমরা দেখতে পেলাম আমাদের অক্সিজেন যে ডিমান্ডটা ছিল অথবা ডিজলভ অক্সিজেন লেভেলটা আমাদের ড্রপ করে 0.6 মিলিগ্রাম হয়ে গেছে। তাহলে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা কিসের ভ্যালু আমাকে সেটা একটু বলো। এই যে 0.6 মিলিগ্রাম যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কিসের ভ্যালু? একটু রেসপন্স করো তোমরা। 5 ডেজে আমরা কিসের টেস্ট করি সেটা একটু বলো তো। ম্যাম বিওডি। বিওডি টেস্টটা করি। এখন এখানে যেহেতু অলরেডি বলেই দিচ্ছে যে তোমার 5 ডেজ এর রিডিংটা দেওয়া আছে ডিজলভ অক্সিজেন, তার মানে এটা কি বিওডি ভ্যালু দেওয়া আছে। এখন এইখানে দেখো আমাদের ডাইলুশন ওয়াটারের কিন্তু, তাহলে এই যে বিওডি ভ্যালুটা এটা কোনটা, ডাইলুটেড ওয়াটারের বিওডি। তাহলে আমাদের ডাইলুটেড ওয়াটারে বিওডি ভ্যালু দেওয়া আছে 0.6। এরপরে দেখো আমাদের বলছে এ 300 ml বিওডি বোতল, তার মানে আমাদের টোটাল বোতল কত ক্যাপাসিটি 300 ml। এখন এই 300 ml টা দেখো, এটা হলো 300, এই 300 ml এর বোতলের ভিতর আমরা দেখা যাচ্ছে 40 ml ওয়েস্ট ওয়াটার রাখতেছি, এই যে ফিল্ড উইথ 40 ml। তাহলে আমি যদি 40 ml ফিল আপ করে ফেলি তাহলে আমাদের ডাইলুটেড ওয়াটার কতটুকু সেটা বলো। 260 ম্যাম। 260 হলো ডাইলুটেড ওয়াটার। তাহলে আমাদের ডি কত হবে 260। এখন দেখো আমাদের মিক্সচারের যেই ভলিউমটা সেটা কত বলো তো। মিক্সচারে 300 ml। তাহলে আমাদের এখানে ওয়েস্ট ওয়াটারের যে ভলিউমটা আমরা পেলাম সেটা পাচ্ছিল 440 ml। তাহলে এতটুকু ইনফরমেশন আমরা বুঝতে পারছি। এরপরে দেখো আমাদের এই যে 30 ml এর যে বোতলটা আমরা ফিল করলাম সিডিং করার পরে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিক্সচার যে ওয়াটারটা আছে, এই যে ওয়াটার এক্সপিরিয়েন্সেস এ ড্রপ অফ 7.1 মিলিগ্রাম ইন দ্য সেম পিরিয়ড 5 ডে। তার মানে আমাদের মিক্সচারেরও একটা ডিজলভ অক্সিজেনের
আমরা রিডিং নিয়েছি এবং এটা হলো 5 ডেজ এ নিছি এবং সেটা দেখতে পেলাম আমরা 7.1 পাচ্ছি। তাহলে এই 7.1 কিসের ভ্যালু দেওয়া আছে বলো তো? মিক্সচারের বিউটি। মিক্সচারের বিওডি দেওয়া আছে কিন্তু আমাদের। তাহলে এখন আমাদের যেটা বের করতে বলছে, আমাদের যে ওয়েস্ট ওয়াটার আছে সেটার বিওডি 5 টা কত সেটা আমরা বের করব। সরি। তাহলে দেখো আমাদের ফর্মুলা ছিল এটা, আমাদের মিক্সচারের বিওডি ছিল হলো 7.1, মিক্সচারের ভলিউমটা ছিল হলো 300 ml, আমাদের ওয়েস্ট ওয়াটারের ভলিউম ছিল 40 ml, ডাইলুটেড ওয়াটারের বিওডি হলো 0.61 সামথিং কিছু একটা ছিল, আর ডাইলুটেড ওয়াটারের ভলিউম ছিল 260। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো আমাদের ওয়েস্ট ওয়াটারের বিওডির ভ্যালুটা পাবো। তাহলে তুমি সবগুলো ভ্যালু পুট করে দাও, এখান থেকে ডাইরেক্ট ওয়েস্ট ওয়াটারের বিওডি কত সেটা পেয়ে যাবো। এবং এটা দেখো এটাও 5 ডেজে, এটাও 5 ডেজে, সো আমার এখানে ওয়েস্ট ওয়াটারের যে বিওডিটা পাবা সেটাও কিন্তু 5 ডেজেরই রিডিংটা পাবা। তাহলে আমাদের অ্যান্সার হলো এটাই জানতে চেয়েছে যে আমাদের 5 ডেজে বিওডিটা কত ওয়েস্ট ওয়াটারে। তাহলে আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তোমাদের হয়তো এরকম টাইপেরই ম্যাথ আসতে পারে, হয়তো ভ্যালু ট্যালু চেঞ্জ করে কিছু একটা আসতে পারে। ম্যাম ডায়ালুট ফ্যাক্টরটা কখন ইউজ করব ম্যাম? আচ্ছা, এখানে একটু দেখো, কোশ্চেনে কিন্তু আমাদের সিডিং বলছে, কোশ্চেন আমরা সিডিং বলছে এবং সিডিংটা করতেছি হলো আমরা ডাইলুটেড ওয়াটার দিয়ে। তোমার যখন সিডিং করা হয়, সিডিং আমরা কেন করি? ব্যাকটেরিয়ার গ্রোথ কম ছিল, ব্যাকটেরিয়ার গ্রোথ কম ছিল, এই গ্রোথটা বাড়ানোর জন্য হলো তুমি ডাইলুটেড ওয়াটার অ্যাড করো, ওয়াটার অ্যাড করতেছো। আর ডাইলিউশন ফ্যাক্টর আমরা তখন করতেছি অথবা মাল্টিপ্লাই করতেছি যখন হলো আমাদের অক্সিজেনের ল্যাক ছিল, আমাদের অক্সিজেন যখন কম ছিল, আমাদের রিঅ্যাকশনটা কমপ্লিট হতে পারতেছিল না, সেখানে তখন আমরা ডাইলুটেড করতাম, ডাইলুটেড। তো তুমি যখন সিডিং করতেছো, সিডিং করার ক্ষেত্রে আমাদের ওয়েস্ট ওয়াটার থাকতেছে এবং ওয়েস্ট ওয়াটারে দেখা যাচ্ছে আমরা কিছু ডাইলুটেড ওয়াটার অ্যাড করে একটা মিক্সচার তৈরি করতেছি, এটা একটা মিক্সচার তৈরি করতেছি। সেখানে আমাদের কোনো ডাইলিউশন ফ্যাক্টর লাগবে না, ডাইরেক্ট যখন যদি সিডিং বলে দেওয়া থাকে আমরা এই ফর্মুলাতে বসায় দিব, এই যে এটাতে বসায় দিব। বা যদি তোমাকে বলে দেওয়া থাকে যে আমরা ডাইলুটেড করছি, তাহলে আমাদের এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে। এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবা, আমরা যখন ফার্স্ট ম্যাথটা করব তখন হয়তো বুঝতে পারবা যে আমরা কিভাবে ডাইলিউশনটা কখন করতেছি। এটাটা দেখো ফার্স্ট ম্যাথের ক্ষেত্রে তোমরা যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবা যে আমাদের একটা বিওডি টেস্ট করা আছে, ইনিশিয়াল রিডিং দেওয়া আছে এবং ফাইনাল রিডিং দেওয়া আছে। এখানে দেখো ভালো মতো পড়ে দেখো, আমাদের বিওডি টেস্ট অন এ ডাইলুটেড ওয়েস্ট ওয়াটার স্যাম্পল, তার মানে আমাদের ওয়েস্ট ওয়াটারটাকে আমরা ডাইলুটেড করছি, সিডিং কিন্তু করি নাই। এবং ডাইলুশনটা কিভাবে করেছি, আমাদের এত ইস টু এত রেশিওতে আমরা ডাইলুশনটা করেছি। এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের 1% যদি আমরা ওয়েস্ট ওয়াটার দেই তাহলে 20% দিব হলো আমাদের ডাইলুটেড ওয়াটার, মানে 1:20 রেশিওতে। এখানে দেখো আমরা কোনো প্রকারের সিডিং কিন্তু এখানে করিনি, তাহলে আমরা যদি সিডিং না করি তাহলে আমাদের ফর্মুলা আসবে কি এটা, বাট আমরা সেকেন্ড ম্যাথটাতে কি বলেছিলাম, সিডিং করেছিলাম, দ্যাটস আমরা এই ফর্মুলা কিন্তু ইউজ করছি। এরপরে দেখো তাহলে আমাদের ইনিশিয়াল রিডিং দেওয়া আছে, ফাইনাল রিডিং দেওয়া আছে, তাহলে তোমার 5 ডেজ পরে আমাদের বিওডি ভ্যালুটা কত হবে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে তুমি ওয়েস্ট ওয়াটার দেওয়া আছে এবং ডাইলুটেড ওয়াটার দেওয়া আছে, তাহলে সেখান থেকে কি ডাইলুশন ফ্যাক্টর বের করতে পারবা, এই যে দেখো ডাইলুশন ফ্যাক্টর বের করতে পারবা। ওয়েস্ট ওয়াটার 1, আমাদের ডাইলুশন ওয়াটার 20, আর ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার কত 1, তাহলে সেখান থেকে তুমি দেখবা যে ডাইলুশন ফ্যাক্টর আসতেছে 21 মোস্ট প্রবাবলি।
আর ইনিশিয়াল রিডিং জানো, ফাইনাল রিডিং জানো, এই দুইটা ডিফারেন্স কে যদি 21 দ্বারা মাল্টিপ্লাই করো দেন ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ বিওডি এট 5 ডেজ। তাহলে তোমার কোশ্চেনে এটাই চেয়েছে কিন্তু, এই যে দেখো 5 ডেজ এ বিওডি কত সেটা বের করো। এখানে আরেকটা জিনিস একটু বলে দেওয়া আছে, আমাদের একটা রিঅ্যাকশন রেটের ভ্যালু দেওয়া আছে এই 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই। তাহলে কে এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমাদের বলছে আলটিমেট বিওডি কত, তার মানে বিওডি আলটিমেট। এখন বিওডি আলটিমেট কে আমরা কি দ্বারা ইন্ডিকেট করেছিলাম বলো তো? এল নট। এল নট। তার মানে হলো আমাদের এল নট কত সেটা বের করতে হবে। এখন দেখো এই ফর্মুলাটাতে যদি আমি এই যে ফর্মুলাটাতে আমরা কে জানি, টিও জানি। এখন এখানে যদি 5 আমরা বসাই দিই, তার মানে বিওডি 5 কিন্তু তুমি একটু আগে বের করে আসছো, কে জানো টি এর ভ্যালু 5 ডেজ। তাহলে এখানে যদি তুমি বসাও তাহলে কিসের ভ্যালুটা পাবা, এল নট এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ ডাইরেক্ট। তাহলে তোমাদের আলটিমেট বিওডি কত, এই যে বিওডি কত সেটা তুমি পাচ্ছ। এরপরে দেখো আমাদের যেটা বের করতে বলছে, আমাদের রিমেইনিং অক্সিজেন ডিমান্ড কতটুকু থাকতেছে সেটা আমাদের বের করা লাগবে। তার মানে হলো কতটুকু অক্সিজেন ডিমান্ড 5 দিন পরে আর রিমেইন থাকতেছে, দ্যাট মিন্স এলটি টা আমাদের বের করা লাগতেছে। তাহলে এলটি টা আমরা কি দেখেছিলাম এখানে দেখো, মানে আমাদের 5 ডেজ অলরেডি বিওডি ইউজড হয়ে গেছে, তাহলে তুমি এখান থেকে এলটি টা বের করে দিতে পারবা 5 ডেজে কতটুকু আর রিমেইনিং থাকতেছে। এই যে তাহলে এলটি বাই এল নট করলে যে ভ্যালুটা পাবা সেটাই হলো আমাদের পার্সেন্টেজ আকারে দিবে। তাহলে সেখান থেকে রিমেইনিং কতটুকু অক্সিজেন ডিমান্ড 5 দিন পরে থাকতেছে সেটা তুমি বের করে দিবা। তাহলে ম্যাম এল নট থেকে বিওডি 5টা মাইনাস করলে পাবো না ম্যাম? হ্যাঁ এল আছে, এখানে দেখো এলটি টা কি 5 ডেজ এর না, তাহলে আমরা একটু আগে কি যে এল নট ইনিশিয়ালটা পাচ্ছো আর বিওডি 5 এর 5 ডেজ এরটা পাচ্ছো, তার মানে 5 দিন পর আমাদের কতটুকু এলটি বাঁচছিল সেটাই কিন্তু তুমি পাচ্ছো, এই যে এইটা পাচ্ছো। এই গ্রাফটা কি মনে আছে, টোটালটা আমরা আলটিমেটটা জানি, টোটালটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দাও, এই যে এতটুকু বিওডি ভ্যালুটা যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু আমরা এলটি কতটুকু রিমেইনিং থাকতেছে সেটা আমরা পাচ্ছি। মেইনলি আমাদের এলটি এর ভ্যালুটা জানা লাগবে, কতটুকু রিমেইনিং থাকতেছে এটা আমরা জানতে চাচ্ছি। তাহলে 5 ডেজ এর রিমেইনিং কত, L5 সেটা আমরা জানতে চাচ্ছি। তো তুমি ওই দুইটা ডিফারেন্স করে যেটা পাবা সেটা হলো লিখতেছো মেইনলি। এই যে আলটিমেটটা থেকে 5 দিনের বিওডি যদি বাদ দাও তাহলে কতটুকু রিমেইনিং থাকবে সেটার পোরশনটাই কিন্তু তুমি পাবা। তাহলে এটা ছিল আমাদের দুই টাইপের ম্যাথ। এখন এই দুইটা ম্যাথ যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখা যাচ্ছে বিওডির সব ম্যাথই কিন্তু তোমরা কভার দিতে পারবা। কিভাবে কভার দিতে পারবা আমি একটু বলে দিই, দেখো এখানে আমাদের বলছে 5 ডেজ এর বিওডি বের করতে, বিওডি 5 বের করতে বলছে। এখন তোমাকে যদি বলে যে বিওডি 8 বের করতে অথবা বিওডি 6 কত বের করতে, তাহলে কি আমরা বের করতে পারবো না? আমাদের কি চেঞ্জ হয়ে যাবে, কে টা চেঞ্জ হয়ে যাবে, তখন কে টা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি টেম্পারেচার বলে দেয় যে অন্য টেম্পারেচার লাইক 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে আমাদের কে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডিফারেন্ট টাইপের ডেজ এর জন্য বিওডি বের করতে পারবো এবং ডিফারেন্ট টেম্পারেচারের জন্য আমাদের রিঅ্যাকশন রেটটা বের করতে পারবো। জাস্ট এই কয়েকটা ফর্মুলা যদি তোমরা মনে রাখতে পারো, আর বাকি তো ম্যাথের তোমাদের কথাবার্তা থেকে বুঝে নিতে হবে যে তোমাদের কি বলছে অথবা কি বোঝাতে চাইছে। তাহলে বুঝতে পারছো জিনিসগুলো? একটু কোশ্চেনটা ভালো মতো জি পড়ে ম্যাম। দেখবা যে সিডিং বলা আছে নাকি ডাইলুটেড বলা আছে, যখনই সিডিং বলবে তখন ওই ফর্মুলাতে একদম ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করে দিবা। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু দেখো, আমাদের এই যে 5 ডেজ এর যে রিডিংটা দেওয়া আছে সেখান থেকে আমি কিন্তু বলতেছি বিওডি 5, বিওডি 5 এর ভ্যালু দেওয়া আছে ফর ডাইলুটেড ওয়াটার।
এখন তোমাকে যদি 5 ডেজ এর রিডিং যদি বলে না দেওয়া থাকে, 0 ডেজ এর একটা রিডিং, 1 ডেজ, 2 ডেজ, 3 ডেজ, 4, 5, 6, 7 ডেজ এর ডিজলভ অক্সিজেনের ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কি তুমি বিওডি 5টা বের করতে পারবা? ডাইলিউশনের জন্য, কিন্তু ডাইলুটেড ওয়াটারের। একটু বলো তো, আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি এখন বলো কিভাবে বের করবা। 0 দিনের থেকে 5 ডেজ এরটা বাদ দিয়ে করব। এক্স্যাক্টলি, 0 ডেজ এর থেকে যদি 5 ডেজকে বাদ দাও, তাহলে কিন্তু তুমি বিওডি 5টা পেয়ে যাবে। সিমিলারলি এটা তো ডাইলুটেড ওয়াটারেরটা দেওয়া আছে। আমাদের যদি মিক্সচার না বলে যদি ডাইরেক্ট তোমার ওয়েস্ট ওয়াটারের রিডিং গুলাও যদি এরকম দেওয়া থাকতো, তাহলে আমাদের ওয়েস্ট ওয়াটারেও আমরা বিওডিটা বের করে নিতাম। দেন তারপরে আমরা হয়তো বলতে পারতাম যে আমাদের মিক্সচারের বিওডিটা কত। তাহলে আমি এই যে যে লাস্ট যে এক্সাম্পলটা দিছি, সেটা কি তোমরা সবাই ক্লিয়ার হইছো কিনা, এটা একটু ভালো মতো বলো যে আমি কি বলতে চাইছি অথবা কি বোঝাইতে চাইছি। আমাদের ডাইরেক্ট বিওডি ভ্যালু দেওয়া আছে, যদি বিওডির ভ্যালু দিয়ে না দেওয়া থাকতো, যদি ডিজলভ অক্সিজেনের ভ্যালু দিয়ে দেওয়া থাকতো যে এরকম ভাবে সিকোয়েন্স ওয়াইজ, তাহলে আমাদের ডিফারেন্স করে বের করে নেওয়া লাগতো। তাহলে এই ছিল মোটামুটি বিওডির ম্যাথ, অথবা এই টাইপেরই ম্যাথ যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে এরকমই আসবে, এর থেকে আর কোনো ভ্যারিয়েশন আসা সম্ভব না।